হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। নতুন দিনের নতুন ভিডিও দেখতে থাকো আর আমাদের সাথে থেকে দেখতেই পাচ্ছ। আমরা যে বলেছিলাম আমি তোমাদেরকে আগে যে পুরীর কোনো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি, তো আজকে একটা ভিডিও দিয়ে দিলাম। এর আগের একটা ভিডিও দিয়েছিলাম আমরা পৌঁছেছি। তো দেখো, এটা আমরা নন্দনকানন যে চিড়িয়াখানা, তো সেখানে এসেছি। আমার অবস্থা দেখো, আমি কিন্তু কোনো সাজুগুজু কিছুই করিনি। তো এখানে মানে ভিতরে ঢোকার আগে, স্পটের ভিতরে ঢোকার আগে কিছু ছবি তুলে নেওয়া হয়েছে। তারপর এই যে স্পটে ঢোকা হচ্ছে, এখান থেকে টিকিট কাটতে হবে। তো 5 বছরের উপর থেকে টিকিট, মানে আমার ছেলের টিকিট লাগবে, যেহেতু আমার ছেলে 5 বছর পেরিয়ে গেছে। তো এখানে আমাদের সাথে যারা আমরা যে টিম ছিলাম সবাই, তো টাকা তুলে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে একজন টিকিট কাটতে কাউন্টারে ঢুকে গেছে, আর আমরা এই যে লোকের পিছন পিছন ঘুরছি। দেখো প্রচুর ভিড়, যেহেতু আমরা প্রথম এসেছি, আমরা অনেক কিছু দেখতে পাইনি, জানি না তো কোথায় কি আছে। তো এতটা হাঁটার রাস্তা, আর হাঁটতে হাঁটতে পা ব্যথা, ছেলেও হাঁটতে চাইছিল না আর আমারও হাঁটতে কষ্ট হচ্ছিলো। আর তার থেকে বড় কথা, ভিতরে যে একটা জলের বোতল নিয়ে ঢুকবো, জলের বোতল নিয়ে ঢুকতে দেয়নি। তো আমার কাছে জলের বোতল ছিল না, আর জল তেষ্টায়ও গরম তো প্রচণ্ড ছিল। মানে ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু রোদের চাপ প্রচুর। তো এই যে এখানে এই মানুষগুলো আমাদের সাথে ছিল। এই যে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকে গেছি, তো সাথে জল ছিল না, যার জন্য খুব কষ্ট হচ্ছিল। আর ছেলেটারও খিদে পেয়ে গেছিলো, তাই বেশি ঘুরে ঘাড়ে দেখতে পারিনি। অনেকটা করে ঘুরতে হয়। এই গুলিতে ঢুকলে ওই গুলিটা ভুলে যাচ্ছি, আর ওই গুলিতে ঢুকলে সেই গুলি ভুলে যাচ্ছি। তো আর আমাদের টিমে যারা ছিল তা কাউকে আমরা খুঁজে পাইনি। লাস্টে আমরা 3জন একা হয়ে গেছি, যেন ছন্ন ছাড়ার মতো হয়ে গেছে। তো এই যে আমরা 3জন, আমার অবস্থা কি, আমি এখানে এসে ব্যাগে আমার লিপস্টিক ছিল, আমি সেটা পরে নিয়েছি। তো সেই দেখে আমার বর কিন্তু খুব হাসছিল যে বাইরে বেরিয়ে তুমি লিপস্টিক পরছো, ভিতর মানে ওখান থেকে এসছো, সেখান থেকে পরে আসতে পারলে না, এখানে দাঁড়িয়ে লিপস্টিক পরছো। তো আমি একটু পরে নিলাম, কারণ মুখটা কেমন একটা লাগছিল। তো প্রথমেই ঢুকেই ভিতরে বেশ খানিকটা হেঁটে এসে এই যে ফোয়ারাটা, এই ফোয়ারাটা দেখে তো পরাণটা জুড়িয়েই গেল, যে এত সুন্দর একটা দৃশ্য। দেখো কত সুন্দর লাগছে। তো ফোয়ারার সামনে দাঁড়িয়ে দুই মায়ে বেটা প্রথমে কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করতে পারিনি। আর তারপরে বরের সাথে একটু ছবি তুললাম। এত রোদ ছিল যে ওই দিকটা তাকানো যাচ্ছিল না। দেখেছো আমার বরের চোখ কতটা করে ঢুকে গেছে। তো সারা রাত গাড়িতে জার্নি ছিল, আর এটা ছিল পরের দিন সকালে প্রায় 11টা নাগাদ। তো প্রচণ্ড রোদ ছিল। এই যে ওখান থেকে একটু ছবি তুলে নিয়ে এই যে হাঁটতে হাঁটতে চলেছি। এই যারা আছে সামনে, এদের কাউকেই আমরা চিনি না, আমাদের টিম সব হারিয়ে গেছে। আর এখানে ছিল প্রচণ্ড বাঁদর, মানে এত বাঁদর, চশমা আর ফোন তো বের করতে ভয় লাগছে। মাথায় টুপিটা ছিল, ভাবছিলাম টুপিটা না কেড়ে নিয়ে যায়। তো তাই সব কিছু সাবধানে নিয়ে, আর সাথে ছিল বাচ্চা। এই যে দেখো, আমরা প্রথমে এসে দেখলাম ভাল্লুকের গুহা। এখানে একটা একটা করে ভাল্লুক ওই গুহার ভিতর থেকে বেরোচ্ছে আর ঢুকছে। প্রথমে ভেবেছিলাম মাত্রই 2টো ভাল্লুক, এইখানে এই 2টো দেখতে পাচ্ছি, আর ওই সাইডে একটা মানে মাচার উপরে, মাচা যেটা আমরা বলছি আর কি, এখানে করা রয়েছে, সেখানে উঠে বসে আছে একভাবে। তো ভেবেছিলাম হয়তো এই 3টে, কিন্তু না, ভিতর থেকে দেখি এক একটা করে ভাল্লুক বেরোচ্ছে। আর এই যে ভাল্লুকের জল খাওয়ার ঘাট, এই ঘাটে নেমে ভাল্লুক জল খায়। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে এই যে দেখো এই গুহার ভিতর থেকে বেরোচ্ছে। এই যে দেখো একটা ভাল্লুক ঘাট দিয়ে নেমে জল খাচ্ছে, সাথে সাথে এই যে আরেকজন যাচ্ছে। তো দেখতে ওই যে দেখো রাজার মতো উপরে উঠে আছে, দেখেছো, এই ধার দিয়ে নামছে। তো দেখো ভাল্লুকগুলো জল খাচ্ছে। গরমে না এতটাই গরম ছিল, ভাল্লুকগুলো বসে বসে হাঁপাচ্ছিল, সব দম ফেলতে ভাল্লুকের কষ্ট হচ্ছে। সবাই দেখছে, দেখো কত লোক। এই যে দেখো সব এক এক করে এবারে জলে নেমে যাচ্ছে ওরা স্নান করার জন্য, কারণ প্রচণ্ড গরমের চাপ ছিল। তো এই যে দেখো ভাল্লুকগুলো জলে নেমে, আর ওই যে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে, মানে ওরা ভাবছিল, প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, তো ওরা মনে করছিল হয়তো কেউ কিছু খাবার দেবে, কিন্তু কেউ কিছু দেয়নি। যেহেতু ভিতরে কিছু নিয়ে ঢুকতে দেয়নি, তা আমরা দেবো কোথা থেকে। আর ভেবেছিলাম হয়তো ভিতরে কোনো দোকানপাট আছে কিনে খাওয়ার জন্য, তো কিছুই নেই ভিতরে। এমনকি যে জল বিক্রি হয়, সেই জল বিক্রিটাই হচ্ছে না। মানে এমনি পানি খাবার জলের কল রয়েছে, কিন্তু তুমি হাতে করে কি জল খেতে পারবে, সাথে যদি বোতল না থাকে? বোতল নিলে ওদের মানে কাউন্টার থেকে বোতল কিনে নিয়ে আসতে হবে। তো আমরা যেহেতু বোতল আর কিনিনি,
তো এই যে দেখো বাঘ, এখানে অনেক রকমের মানে 3-4 রকমের বাঘ দেখেছি। এই একটা প্রথম দেখলাম, এই যে একরকম মানে এখানে 2টো বাঘ দেখেছিলাম। তো ছেলে জিজ্ঞেস করছে এটা কী বাঘ, ওটা কী বাঘ। তো আমি অত নাম তো আর বলতে পারিনি ঘোড়ার ডিম, যে কত নাম কত রকমের কি। এখান থেকে বাঘ দেখে বেরিয়ে গিয়ে এই জঙ্গলেও ছিল আর এক রকমের, ওই যে দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতরে, এটা একটা হলুদ কালারের বাঘ। ওই বাঘটা যেরকম একটা চিতাবাঘের মতো দেখতে, এর গায়ে আবার হালকা সাদা হালকা হলুদ মানে। আর এই যে ছিল শুয়ে শিয়াল, দেখেছো? এই জায়গাটা এত বিশ্রী গন্ধ ছিল, দাঁড়ানো যাচ্ছিল না, মানে চারিদিকে সব পায়খানা টায়খানা পড়েছিল তো যার জন্য। আর এই যে দেখো সিংহ মামা, এই যে 2খানা সিংহ মামা। ছেলে বলছে ওই পারে ওই সিংহটা ন্যাড়া কেন, কিচ্ছু নেই সিংহর গায়ে। তো এই নিয়ে সব হাসাহাসি করছিলাম। আর এই যে জঙ্গলের ভিতরে সব বসে রয়েছে। আর এই যে আমাদের রাজামশাই, দেখেছো স্বর্গের উপরে বসে আছে। এই সিংহটা অনেক বয়স্ক সিংহ, মানে দেখে বুঝতে পারছিলাম যে এর অনেক বয়স হয়ে গেছে। দেখেছো রাজামশাই বসে রয়েছে। তো আমরা অনেকগুলোই পশু পাখি দেখলাম, তারপরে চলে এসেছি অনেকটা রাস্তা ঘুরে 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 এই হাতিশালা পেলাম। তো এখানে এই 2টো হাতিই ছিল, আর আশেপাশে ছিল কি জানি না। আর বাঁদরগুলো এখানে প্রচুর উৎপাত করছিল। ওই যে দেখেছো ওই বাঁদর দেখো বসে রয়েছে। এই যে লোক ফোন বের করছে, টুপি নিয়ে নিচ্ছে। এই যে তারপরে ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম এই যে এখানে, এটাকে উট পাখি, হ্যাঁ উট পাখিই বলে। এগুলো আমরা কলকাতা চিড়িয়াখানাতে দেখেছিলাম এই জিনিসগুলো। এগুলো ফেরার পথে দেখতে দেখতে ফিরেছি। তো এতটা হাঁটার রাস্তা, হাঁটতে হাঁটতে প্রচুর পা ব্যথা হয়ে গেছিলো। তো এই যে আর এই যে কচ্ছপ, মানে কচ্ছপ গুহা, ভিতরে আরও কী সব দেখাচ্ছিল, আমরা যাইনি, এটা একটু দেখে নিলাম। আর এই যে এখানে এই যে জিরাফটা দাঁড়িয়েছিল, আমি প্রথমে ভেবেছিলাম কার্টুন দাঁড় করানো, তো তারপরে সবাই মিলে হেসে ফেলেছি গিয়ে সত্যিকারের জিরাফ দেখে। আর এখানে ছিল সমস্ত রকমের সাপ। আমি আর ভিতরের দিকে ঢুকে দেখিনি, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, ছেলেটাও হাঁটতে চাইছিল না, যার জন্য আমি আর এখানে বেশি কিছু ভিতরে ঢুকে দেখিনি। এই আর কি কি সাপ রয়েছে আমার বর ঢুকেছিল, ও গিয়ে সব দেখে এসছে। এই যে এগুলো আমি নাম বলতে পারবো না, তোমরা দেখো যে কত রকমের গিরগিটি। এগুলো আমাদের কলকাতা চিড়িয়াখানাতে গিয়েছিলাম দেখেছি। এই যে দেখো কচ্ছপ, এগুলো আমি দেখিনি ওখানে গিয়ে। আমি একটা গাছের নিচে আমি আর আমার ছেলে বসেছিলাম। এই যে কুমির, এগুলো আমার বর ভিতরে ঢুকে গিয়ে দেখে এসেছিলো। এই যে আর এক রকমের সাপ, কত রকমের সাপ। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। এই যে এটা ছিল গেট, আর তখন একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে বেরিয়ে, এখানে লেখা ছিল আই লাভ নন্দনকানন। তো সেইখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা। এই যে আমার টুপিটা আমার বর মাথায় পরে নিয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, আর হাঁটতে পারছিলাম না বলে খুব কষ্ট হচ্ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম। বেরিয়ে যাওয়ার পথে দেখি এই যে একটা জায়গাতে হরিণগুলো রয়েছে, তো সেই হরিণটাও একটু দর্শন করে নিলাম, মানে বেরিয়ে যাওয়ার পথে পড়েছে এটা। তো সবাই দেখি যাচ্ছে, তো আমরা সেখান থেকে একটুখানি দেখে নিলাম। কত রকমের হরিণ, বড় বুড়ো ছুঁড়ো সব রয়েছে। আর আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে, একটু বৃষ্টি একটু মেঘ আর একটু নীল। তো আমরা রাত্রিবেলা চলে এসেছিলাম রুমে, রুম থেকে ফ্রেশ হয়ে এবারে বেরোচ্ছি সমুদ্রের ধারে একটু ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থেকো। এই যে আমরা রুম থেকে বেরোচ্ছি রাত্রিবেলা, মানে পুরীতে এসে সমুদ্র দেখার জন্য যাচ্ছি, সবাই মিলে বেরিয়ে পড়েছি। একটু হাত মুখ চোখ টোক ধুয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করার সময় হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আসতে, সেই জন্য শুধুমাত্র ব্যাগপত্র রেখে একটু চোখ হাত মুখ ধুয়ে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো বৃষ্টির জন্য তো ঝামেলা প্রচুর হয়ে গেছিলো, রাস্তা খুঁজে পায় না। আর মানে অনেক ঘোরা হয়ে গেছে, ঘুরে ঘুরে প্রথম 2টো দিন সমুদ্রের রাস্তা না খুঁজে পাওয়ার কারণে প্রথম গেলে যা হয় আর কি। তো প্রচুর কষ্ট হয়েছে, খুব হেঁটে 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 আমাদের রুমটাও খুঁজতে অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।